কাউন্টিংটা সিমলেস, স্মুথ, ফ্ললেস হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয়। আমরা আমাদের রাজ্যে সেজন্য লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন। আমাদের মনে হয়েছে অ্যাপ্লিকেশনটা আরো বেশি জোরদার হয়েছে। তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল 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 ভাব, আগামীকাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেটা যাতে লুট না হয়, সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে, প্রয়োজনের অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরো অফিস থেকে এআরও অফিস থেকে যাতে ঢোকানো না হয়। ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি, তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে। তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ভাই, রাজ্য সরকারের এমন দেউলিয়া অবস্থা হয়েছে। 7 দফা ভোট এই জন্য করতে হলে যত স্টাফ নেই, তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি, সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই, পার্মানেন্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট আজকে এস্টাবলিশ হলো। আমরা বলেছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক সেক্টর, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক, সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে, সেখান থেকে কেন নেওয়া হবে না? এটা স্পেসিফিক আমরা বলেছি। 2, ইম্পারসোনেশন, একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে, এখানে ফেক ডিগ্রি চলে, এখানে ফেক সার্টিফিকেট চলে, এখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয়, এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টেই তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে। সেখানে ভয় কিসের? বেশিরভাগ আরো মেনেছেন, কিছু আরো মানছেন না, তখনই মনে হয় দাল মে কুচ কালা হয়। এটা আমরা স্পষ্ট করে সিও কে কালকে যা চিঠি দেওয়া ছিল, তারপরে আমরা এতজন এমপি এসে আমরা দিয়েছি, আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কিভাবে এস্টাবলিশ করতে হবে। আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি, আগে যখন এত মিথ্যাচার ছিল না, এত ফেক ছিল না, লোকে টিকিট দেখেই জার্নি করতো, এখন টিকিট দেখিয়ে তারপর একটা আই কার্ড দেখায় যে সেই কিনা সে। তাহলে এখানে যখন আরো যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের, তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে। এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটাও নকল হতে পারে, যেখানে গভর্নমেন্ট এর চাকরি বাতিল হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি, যেটা হচ্ছে অথেন্টিক, ভোটের সময় দেওয়া হয় 14 রকম জিনিস যে কোনো একটা দেখাতে পারে, পাসপোর্ট, তা নাহলে অন্য কিছু, ড্রাইভিং লাইসেন্স, তা নাহলে হচ্ছে তার চাকরির যে কার্ড, তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড, তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে। এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, সেজন্য তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারাই রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায়, আমি দেখাবো না কেন? তারা দেখায় না যে আমাদের দেশে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয়। এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরো অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি। যেহেতু পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ড কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সেই ব্যবস্থা দিতে বলেছি। One at a time, please. সেটা হচ্ছে যে কাউন্টিং যারা কর্মীরা থাকবেন তার মধ্যে কিছু এজেন্সিকে নিয়ে আসা হচ্ছে। আপনি কি স্পেসিফিক বলতে পারবেন যে কোন এজেন্সি এটা আই কার্ডকে উদ্দেশ্য করে? আপনি বলে দিচ্ছেন নামটা, সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির হয়ে কাজ করে, কবে তৃণমূলের কাজ করে, সেটা আপনারা জানেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে কিছু আরো মানছেন, কিছু আরো মানছেন না। কোন লোকসভা কেন্দ্রের আরো মানছেন না সেটা একটু স্পেসিফিক বলবেন? সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলে দিতে পারবে, যেখানে আরো তো বলা আছে। তুমি মনে করো ডামডামরা আরো মানবে?
তেমন ভাবে আরোই তো গোটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে। আপনি একটা বললেন, আমি প্রথম দিনই বললাম, এটা উদাহরণ দিলাম। আরে ভাতে একটা হাঁড়িতে একটা চাল টিপড়ি হয়ে যায়, বলো। আশ্বাস পেলেন? অবশ্যই, সে তো সিও ইসিএ তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরো বলেছে আরো যেসব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে হবে, সেগুলো স্পেসিফাই করে দিচ্ছি। কাউন্টিং এর সরকার পোষিত শিক্ষক, সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের সেখানে ব্যান করা হয়েছে। শিক্ষিত অংশকে বাদ দিয়ে অশিক্ষিত অংশকে নিয়ে কাজ করার চেষ্টা করছে তৃণমূলের একটা হলমার্ক। পোস্ট ভায়োলেন্স নিয়ে কতটা চিন্তিত, মানে পোস্ট ভায়োলেন্স নিয়ে কতটা আপনারা চিন্তিত? পোস্ট ভায়োলেন্স এটা চিন্তিত নই আমরা। মানুষ, আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাইশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশখালিতে হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী 2 বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজ গুটিয়ে পালায়। সিপিআইএম এর নিজস্ব এক্সিট পোল কি? আমরা এক্সিট পোল করি না, উই ডোন্ট বিলিভ ইট। বিলিভের কথা বলছি না, আপনারা কি আশা করছেন? আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য, এক্সিট ডোর দেখানোর জন্য। আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না এখানকার। আজকে ইস্যুতে যা ইস্যু প্রশ্ন ছিল যদি বলো, সিওর সঙ্গে আমাদের মিটিং এবং এই এমপিতে দিয়ে, তারপরে স্পেসিফিক যা হবে এখানে আছে, ব্যারাকপুরে ক্যান্ডিডেট আছে সে বলবে। বলো। ইয়েস, ইংলিশ। টুডে almost all of our CPM candidates who were available and who can travel back to their constituency by this evening accompanied me together with our party leadership. We met the CEO. One, drawing his attention to the memorandum submitted by the India bloc in Delhi yesterday to the ECI, particularly our apprehension regarding the loot of counting tables, counting hall, which particularly we have noticed and witnessed during last Panchayat election. That memory is still alive. Many of you have also reported that. So this time that you know also. 2 TMC persons also killed. But again, all well that ends well. We want flawless, smooth counting process to be organized. So beforehand, we have submitted a memorandum yesterday pointing out what kind of malpractices, what kind of wrongdoings, what kind of erroneous things can happen. Today, we have reinforced that. So together with the memorandum submitted by the India bloc and the appearances made by the various constituents of India bloc, and at the same time, from CPIM, we have pointed out here, in reference to Bengal, in reference to various specific districts, where RO's activities should be monitored, no fake counting staff, no fake ID card. One important thing is all ID card issued by the ROs for the counting staff must be checked together with the permanent ID card issued by the government authority to establish their identity. 1. 2 is no contractual, no scheme workers, no extension officers should be inducted in the counting procedures. Third is no extra personnel more than what is essential and guided by the ECI should be allowed inside the precincts of the counting premises. Lastly, peace inside and outside counting halls, and post-poll violence, post-counting violence must be stopped. How many seats you expected from Bengal? It's not an example here. Tomorrow you'll know. The candidates who fought bravely, who faced the onslaughts of the TMC goons, and in some cases in the BJPs also, and our party was time and again raising their concerns, their issues. So today we thought
let all the candidates be here, because the media, unfortunately, earlier in 2004, they failed to look beyond Delhi. In 2024, they failed to look beyond Calcutta. So the Sonamani Tudu or Biplab Mitra or our Krishnanagar candidate, Ranaghat candidate, Bardhaman, two Bardhaman seats candidate, they are also brought to here to tell that the CPM is not only fighting in Murshidabad, Dum, Shirampur, Jadavpur, Diamond Harbour, Calcutta South. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English-speaking newspaper and the media, they fail to report what Bengal is. So we brought here to show you